বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এসেছেন। একটা কথা আপনারা দেখলেন যে সার্জিস আলমের উপরে হামলা হয়েছে। সার্জিস আলম হামলার দু একদিন আগে কিন্তু একটা বক্তব্য দিয়েছেন যে আগে শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন। এই ধরনের বক্তব্য যখন প্রতিক্রিয়া তৈরি হলো, তখন তিনি রাত্রে প্রাইভেট ইউনিভার্সিটি তার যারা সহযোদ্ধা তাদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন, আড্ডা দিতে গিয়েছিলেন। সেই মুহূর্তে ছাত্র দলের একজন আহমেদ শাকিলের অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে। সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে আহমেদ শাকিল হামলাকারীদের মধ্যে ছিল। তিনি তাদের একদম সন্ত্রাসী উল্লেখ করেই বলেছেন যে তাদের অবশ্যই বিচার হতে হবে, এবং সেই সাথে হুমকিও দিয়েছেন ছাত্রদলকে যে তারা যদি শিক্ষা না নেয় ছাত্রলীগের মতো, ঠিক আছে, তাদের মতো পরিণতিও হবে, সেটা অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। দুই পক্ষ মুখোমুখি যখন, তো সার্জিস আলমের হামলার কারণ আমি শুধু এইভাবে দেখব না, কারণ আমি মনে করি যে সার্জিস আলমের ওপরে হামলাটা কিন্তু একটা পলিটিক্যাল একটা স্টান্ট হতে পারে। কারণ সার্জিস আলম যে মন্তব্য করেছে নির্বাচন নিয়ে, সুতরাং এটাকেই মূল ইস্যু আমার মনে হয়। কারণ তার বক্তব্যটা আসলে যারা নির্বাচন চাচ্ছে, বিশেষ করে বিএনপি এখন নির্বাচনের জন্য বারবার বলছে, সুতরাং বিএনপি তো তার বক্তব্য শুনে নাখুশ হবে, অখুশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সুতরাং সার্জিস আলমের হামলার মূল কারণ আমি মনে করি যে তার ওই গত দু একদিন আগে যে বক্তব্য দিয়েছে সেটার উপরই আক্রোশ আকারে হয়েছে বলে আমার মনে হয়। এবং তাদের উপরে যারা হামলা করেছে আমি চাই তাদেরও শাস্তি আওতায় আনা হোক, সে যে দলই হোক না কেন। কারণ তাদের উপরে আক্রমণ করাছে, তাদের মৃত্যুর ঝুঁকিও ছিল। সুতরাং আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সুরাহা হোক। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।